পদার্থ মিশিয়ে দিচ্ছে দীর্ঘ 40 বছর ধরে। এই বাংলাদেশের কেরু কোম্পানির এই কালো জলে যেভাবে দূষণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এই জলজ উদ্ভিদ, কত মাছ মারা যাচ্ছে, এই নদীর পাড়ের মৎস্যজীবী মানুষরা কি দেখতে পাচ্ছেন? এরকম কত বছর ধরে এরকম জল আছে? এরকম বহু বছর ধরে, 14 বছর হবে না? দিদি একটু বলো, কত বছর ধরে আছে জল? এই কালো জল না, চুন্নির পাড়ে এই কালো জল, এই জলই গঙ্গার গিয়ে মিশছে। সেই গঙ্গা জলেই মানুষ আবার পুজো করছে। এই দূষণ, এই বর্জ্য পদার্থ কিভাবে এর সমস্যার সমাধান হবে? দেশের সরকার চুপ হয়ে আছে। কত কোটি কোটি টাকা এই নদী সংস্কারের জন্য আসছে। যাবো যাবো বন্ধু, তুমি কথা বলো, তোমার আমার ট্যাক্সের টাকায় নদীটা বুঝে যাচ্ছে। এই নদী বুঝে কি শপিং মল হবে? কি মনে হয়? এই নদী বুঝে যাচ্ছে, নদীর জল ময়লা হয়ে যাচ্ছে, আমরা দূষণ। দেখো কত কচুরি পানা ঘিরে রয়েছে, একটা ছোট্ট ছেলে কিভাবে নদীর জলে স্নান করছে। তাহলে কোন পৃথিবী আমরা রেখে গেলাম? কোন পৃথিবী? আমরা হেঁটে যাচ্ছি, এই নৌকা করে যাচ্ছি, নৌকার মাঝি ভাই এরকম নৌকা চলাচল করছে, পারাপার হচ্ছে। কত মানুষের অনুভব এই চুন্নির জলে। এই চুন্নির জলেই একদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন। আজ আমরা যাচ্ছি তার সেই পাদস্পর্শ, সেই গ্রামে, কলাইঘাটা এই গ্রাম, এই অনুভব, এই চূর্ণির কথা আজকে মানুষের কাছে ছড়িয়ে পড়ুক। চূর্ণির ভাবনা নিয়ে কিছু বলো জ্যোতির্ময়, তুমি নদী কি করে বাঁচানো যায়? সরকার আরো যেন আমাদের প্রতি দায়বদ্ধ হোক, এবং যারা সরকারে রয়েছেন, যারা সরকারে শুধুমাত্র সরকারই নয়, যারা সরকারের এই ডিপার্টমেন্টগুলোতে কর্ম করছেন, তাদেরও একটু সজাগ হওয়া উচিত যেন এত দূষণ, এত পলিউশন যাতে না হয়।